এই মানুষটি কিন্তু আগাগোড়া এরকম ছিল না। এমন নয় যে প্রথম থেকে কিন্তু এরকম ছিল না, যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ, মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো, নিজেকে ডমিনেট মানে তোমার ওপর ডমিনেট করার চেষ্টা করতো, বিভিন্ন রকম ইয়ে করতো, কিন্তু এখন যতটা তিক্ততার জায়গায় এসছে, এতটা তিক্ততার জায়গা কিন্তু আগে ছিল না। কোথাও আজকে ভীষণভাবে একটা ইনটিউশন কাজ করেছে আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে। তো কোথাও হয়তো এর মধ্যে ওরকম জিনিস শুরু হয়েছে যেখানে ও ভাবছে, নিজের মনে মনে ভাবছে যে তুমি অনেক বেশি এগিয়ে যাচ্ছ, বা ওকে পাত্তা দিচ্ছ না, বা ওকে ইগনোর করছো, বা ওর হয়তো কাজের জায়গা থেকেও যে আর্থিক ইনকামের জায়গা বা সংসারে ওর ততটা পরিমাণে কন্ট্রিবিউশন থাকছে না, বা ততটা সময় দিতে পারছে না বলে তাকে অবহেলা করা হচ্ছে, এরকম ধরনের কিছু জিনিস ওর মনের মধ্যে খেলা করছে। এবং এই যে মনের মধ্যে খেলা করছে, এর পেছনে কিন্তু কিছু মানুষের ইন্ধন আছে, যে মানুষগুলো খুব একটা বেশি বদলানোর বলে আমার মনে হয় না, মানে মনে হচ্ছে না। কিছু জিনিস আমি পাচ্ছি এখানে, সাদার ওপর প্রিন্টেড শাড়ি পরে, বা সাদার ওপর ওই থাকে না বিভিন্ন কালারের পাড় দেওয়া শাড়িগুলো পরে, এরকম ধরনের কোনো মহিলা রয়েছেন এনার পেছনে, যে তোমার সম্পর্কে বিভিন্নভাবে উস্কানি দেয়। মাথার চুলটা বেশিরভাগই পাকা ধরনের, মাঝে কাঁচাও চুল আছে, মানে কাঁচা মানে সরি, কালো চুলও আছে, খোপা করে রাখে বেশি, চশমা পরে কেউ কেউ এদের মধ্যে। PM, K, J, L এই লেটারগুলো পাচ্ছি, তার মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছি PM, এসও পেলাম, ঠিক আছে। এই লেটারগুলো বেশ ইম্পর্টেন্ট। আর নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে 793, এই নাম্বারগুলো বেশি ইম্পর্টেন্ট। কিছু কিছু জায়গা এখানে উঠে আসছে, বালুরঘাট, মুর্শিদাবাদ, সুন্দরবন, এ দিয়ে কোনো জায়গা, এম দিয়ে জায়গা, এ দিয়ে জায়গা, এইচ দিয়ে জায়গা, হ্যাঁ, আচ্ছা, জে দিয়ে জায়গা, এরকম জায়গার নামগুলো কিন্তু উঠে আসছে। আচ্ছা চলো ডিটেল রিডিংয়ে চলে যাব, দেখা যাক কি আসে। আগেই বলি রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য। তার আগে বলো তোমরা আছো কেমন? পজিটিভ আছো, পজিটিভ থাকতে হবে। আগামী দিনগুলো তোমাদের খুব ভালো হোক, এই প্রার্থনা ঈশ্বরের চরণে বারংবার জানাই। চলো, ব্রোক অ্যাস, মুভিং অন, থ্যাংক ইউ, নেক্সট, romantic love affair, okay, thief, আরেকটা কার্ড নেব, সেম শিট ডিফারেন্ট ডে। দেখো, প্রথম কথা হচ্ছে যেটা বলেছিলাম যে ব্রোকাস, এখানে দেখো এই মানি ব্যাগের মধ্যে দেখো কোনো রকম ইয়ে নেই, তো তার না কোথাও মনের মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স হয়েছে, একটা ইনসিকিউরিটি বোধ সৃষ্টি হয়েছে, যে আমার কাছে এই জিনিসটা নেই, তার জন্য আমার কদর, মানে আমার ইম্পর্টেন্সটা সংসারে কমে গেছে, বা তোমার কাছে ইম্পর্টেন্স নেই কারণ তার কাছে এখন এই জিনিসটা নেই, কিছু একটা জিনিস তার কাছে নেই, এরকম কিছু মেন্টালিটির পার্সন পাচ্ছি। এবং এর সঙ্গে এরকম মেন্টালিটিরও পার্সন পাচ্ছি যারা না অন্য মানুষের সঙ্গে সম্পর্কে জড়িত রয়েছে, এবং তারা বিশেষত কোনো রোম্যান্টিক অ্যাফেয়ারে অন্য কারোর সঙ্গে যুক্ত, হয়তো তার থার্ড পার্টি, ঠিক আছে, বা অন্য কাউকে সে দেখে, মানে হয়তো তোমার কোনো বন্ধু বান্ধবী, বা তোমার কোনো বোন, বা অন্য কাউকে, হ্যাঁ, দেখে সে হয়তো বেশ তার প্রতি আসক্ত হয়ে পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত বলে উঠতে পারেনি, এরকম কিছু। একই ব্যক্তি দুদিকে বা
চারদিকে চার রকম আচরণ করছে এবং তার মনে একটা ভীষণ চোর চোর ব্যাপার রয়েছে। ঠিক আছে? সে চাইছে যে মুভ অন করতে, এই রিলেশনশিপটা থেকে মুভ অন করতে, বা এই রিলেশনশিপে রইল কিন্তু অন্য জায়গায় তার যেখানে মাস্তি, তার যেখানে ভালো লাগা, সেই সমস্ত কিছু সে করে যেতে পারলো। এরকম ধরনের কিন্তু তার একটা কদর্য মনোবৃত্তি আমি এখানে পাচ্ছি, এবং সেক্ষেত্রে তাকে যাতে কোনো রকমভাবে ব্লেম করা না হয়, সে যাতে তোমার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দিতে পারে, এই ধরনের কিন্তু মানসিকতা তার মধ্যে ভীষণভাবে রয়েছে। আর এখন কিন্তু সে এই প্ল্যানিংয়েই রয়েছে। এবার এটা যে সে শুধুমাত্র নিজের মানসিকতায় করছে এমন কিন্তু নয়। এক তো সে নিজেকে বাঁচাতে চাইছে, এতে সে যার সঙ্গে সবচেয়ে বেশি তার ব্যাপার শেয়ার করে, হতে পারে তার মা বা মাতৃসম কেউ, যে এই ব্যাপারগুলোতে তাকে আরও বেশি উস্কানি দিচ্ছে তোমার এগেনস্টে। ঠিক আছে? এবং এমন নয় কিন্তু যে তুমি কোনো মেল পার্টনারই হতে হবে বা তুমি কোনো ফিমেল পার্টনারই হতে হবে। তুমি মেলও হতে পারো, তুমি ফিমেলও হতে পারো, মানে তোমার পার্টনার মেলও হতে পারে, ফিমেলও হতে পারে, কিন্তু তার মা বা মাতৃগোছের কেউ এই মানে তার এই ব্যাপারটা খুব ভালো মতন জানে এবং তোমার এগেনস্টে যথেষ্ট ভালো রকম উস্কানি দেয়। দেখবে এই লোকটা কোনোভাবে তোমার কোনো তোমাকে ইগনোর করে চলে। তোমাকে ইগনোর করার একটা মেন্টালিটি তার মধ্যে তৈরি হয়েছে। তোমার সফলতাকে সে কোনোভাবে মেনে নিতে পারে না। ধরো তুমি কোনো একটা কিছুতে বেশ ভালো কিছু, এমন কিছু করেছো যেটা বেশ অ্যাপ্রিসিয়েট পাওয়ার মতন ব্যাপার, কিন্তু তোমাকে কোনোভাবে সে অ্যাপ্রিসিয়েট করে না, পাছে তাকে কেউ ছোট করে, বরং সেটাকে এতটা লাইট করে দেয় যে তুমি কিছু করোই নি, তুমি এমন কিছু করোই নি যেখানে তুমি কোনোরকম বাহবা পেতে পারো। ঠিক আছে? যখনই তোমার ভালো কিছু দেখছে তখনই একটা হিংসা মনোবৃত্তি তৈরি হয়ে যাচ্ছে তোমার এগেনস্টে, এবং সেক্ষেত্রে এই মানুষটিও কিন্তু তাদের সঙ্গে যোগদান করছে। এটাই হচ্ছে সবচেয়ে খারাপ লাগার জায়গা, তোমার সবচেয়ে খারাপ লাগার জায়গা। বিকজ এমন একটা মানুষকে প্রয়োজন, সে যেই হোক না কেন, পার্টনার হোক, বন্ধু হোক, যেই হোক না কেন, প্রত্যেকটা মানুষের এমন একটা মানুষের প্রয়োজন। আরে বাবা, আমরা তো সামাজিক মানুষ, এমন তো নয় যে আমরা মানে কোনো সমাজের মধ্যে নই, সমাজের বাইরে কোনো পার্সন যাকে যেভাবে ইচ্ছে চালানো যায় সেটা তো নয়। তো একটা সামাজিক মানুষ কোনো একজনের ওপর একটু ডিপেন্ডেন্সি থাকবে, এটাই খুব স্বাভাবিক। সেখানে তুমি তোমার যখন ডিপেন্ডেন্সির জায়গাটা আসার কারোর ওপরে, তুমি দেখছো সে তোমার সঙ্গে কন্টিনিউ একটা কম্প্যারিজনের জায়গা এনে দিচ্ছে। মানে আজকে তুমি প্রচুর পুজো আর্চা করছো, সে হয়তো পুজো আর্চা করার টাইম পাচ্ছে না, তো তোমার পুজো আর্চার জায়গাটাতে গড়বড়, মানে ওখানে তোমার খুঁত খুঁজে খুঁজে বের করছে। আমি জানি না এটা নিশ্চয়ই কারোর সঙ্গে হচ্ছে, আমি অন্য কিছু বলতে চাইছিলাম, এটা চলে এলো। বা তুমি হয়তো খুব সুন্দর হাতের কাজ করো, এই ব্যক্তি খুঁজে খুঁজে তোমার ওই হাতের কাজের খুঁত খুঁজে খুঁজে বের করে যাতে তুমি ওই জায়গাটা বন্ধ করে দাও। এর মধ্যে সবসময় একটা টেন্ডেন্সি রয়েছে যে নিজেকে বড় করে দেখাবো, একদিকে নিজেকে বিশাল বড় করে দেখাবো আর অন্যদিকে তোমাকে ছোট করব। ঠিক আছে? মানে আমি তো এই কাজটা করে দিলাম, আমি তো এই কাজটা করতে পারি, ও কি এই কাজটা করতে পারে না, কেউ মুখে বলেছিল, কিন্তু ওর আর কতদূর ক্ষমতা, ওর কি বুদ্ধি আছে, এইসব বিষয়ে তো ওর কোনো জ্ঞানই নেই, আমারই তো জ্ঞান আছে, আমি তো এটা করে দিলাম। ও শুধু বসে বসে শুধু গুনতে জানে, ও শুধু বসে বসে শুধু মুখেই এটা ওটা বলতে জানে, আসলে ওর কোনো ক্ষমতা নেই, এরকম ধরনের মানুষ। ঠিক আছে? তোমার অ্যাকচুয়ালি বাস্তব কোনো ব্যাপার নেই। তোমার তুমি সবসময় শুধু মিথ্যের মধ্যে চলো, নিজেকে শুধু একটা বড় বড় কিছু হনু দেখাতে চাও, আসলে তোমার কিছু করার ক্ষমতা নেই। আসলে ব্যাপারটা কিন্তু আলাদা, ব্যাপারটা কিন্তু ঠিক উল্টো। তারই নিজের কোনো বাস্তব কোনো যুক্তি নেই, বুদ্ধি নেই, কোনো কিছু নেই, নিজেকে হাম্বড়ি দেখানোর জন্য, মানে একটা হাম্বড়ি ব্যাপার দেখানোর জন্য সবসময় তোমাকে ছোট করে নিজেকে বড় করার চেষ্টা। এটা হচ্ছে তার সবচেয়ে বড় বাজে জায়গা।
অনেক সময় হয় ও তোমার সঙ্গে বেশ মিষ্টি ব্যবহার করার চেষ্টা করে, তোমার মনে বেশ ভালো রকমভাবে দেওয়ার চেষ্টা করে, মানে হয় না একটা মানবিকতা বোধ জাগিয়ে দেওয়া। যখন দেখছে যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তখন তোমার সম্পর্কে একটা মানে তোমার মনের ভেতরে একটা মানবিকতা বোধ জাগিয়ে দিল, তোমার সঙ্গে খুব ভালোভাবে কথাবার্তা বলতে শুরু করলো, সবসময় তোমার সঙ্গে মিলেমিশে থাকতে চাইছে, সবসময় তোমাকে নিয়ে আনন্দ উল্লাস করতে চাইছে, এরকম একটা ব্যাপার বোঝানোর চেষ্টা করে। আর তুমিও বোকা, তুমি বারবার একই জিনিস দেখছো, দেখেও বারবার একই জায়গায় পা দিচ্ছ। এবং সেখানে তুমি দেখেছো এর আগেও যখন পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে, তখন সে তোমাকে বিভিন্ন রকম ভালো ভালো কথা বলে তোমাকে তার দিকে করে নিয়ে উল্টে তোমারই এগেনস্টে বিভিন্ন বাজে বাজে কাজ কারবার করেছে, বিভিন্ন বাজে বাজে কথাবার্তা বলে মানুষকে তোমার এগেনস্টে উস্কেছে। এখন মানুষও অত বোকা নেই, তারাও বুঝতে পারছে স্ক্যারসিটি ট্যাকটিস। আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে এই লোকটা, আইডেন্টিটি ক্রাইসিসে এই লোকটা এই জন্য ভুগছে, এই লোকটার ছোট থেকে মানে যবে থেকে বুঝতে শিখেছে, কলেজ লাইফ হতে পারে, স্কুল লাইফ হতে পারে, এই সময় থেকে এর একটা ব্যাপার ছিল যে আমি একটা আমি খুব একটা ভালোভাবে কথাগুলো বলছি না, আমি একটা বড়সড় ক্যারেক্টার, আমার তো কোনো ভুল থাকতেই পারে না, সব ভুল অন্য কারোর। এখন তুমি অ্যাজ এ পার্টনার এসে জুড়েছো তার সঙ্গে, এখন তোমাকে সারাক্ষণের জন্য কম্পেয়ার করার একটা অস্ত্র হিসেবে সে পেয়েছে। কারণ তোমরা দুজন যদি একইভাবে থাকো, মানে একই রকম হও, সেম লেভেলের হও, তাহলে ওর তো আলাদা করে মান্যতা পাওয়ার জায়গাটা হবে না। এটাই কিন্তু সবচেয়ে বড় কারণ। আর এটাকেই আমি বলছি আইডেন্টিটি ক্রাইসিস, যে নিজেকে বড় দেখাতে চায়, প্রয়োজনে তোমার সম্পর্কে বদনাম করতে তার কোনো একটা মিনিটও সময় লাগে না। তোমাকে ছোট দেখাতে, তোমার নামে বদনাম করতে, তোমার নামে বানিয়ে চড়িয়ে বাজে বাজে কথাবার্তা বলতে, কিন্তু অ্যাকচুয়ালি তো নিজে জানে যে তুমি কি। বা তুমি যখন সেই জিনিসগুলো জেনে যাও এবং সেই অনুযায়ী তার সঙ্গে ব্যবহার করতে শুরু করো, তখন সে এটাও বুঝতে পারে যে তার সমস্যার দিন আগত। তখন সে তোমার সঙ্গে কিছু ভালো ব্যবহার করতে শুরু করে। কিছু কার্মিক ফ্রেন্ডস রয়েছে তোমার জীবনে, ঠিক আছে, তাদের ওপর কিন্তু তুমি ফুললি ট্রাস্ট করতে পারো না। আর এই ভুলটাই তুমি বারবার করে ফেলো। তুমি তোমার এই পার্টনারের কথা তুমি গিয়ে তোমার কিছু ফ্রেন্ড বা তোমার কোনো বোন এদেরকে তুমি বলেছো, আর তারপরে দেখেছো প্রবলেম আরও বেড়ে গেছে। কার কার ক্ষেত্রে এরকম হয়েছে? যাকে তুমি ট্রাস্ট করতে গেছো সেই কিন্তু তোমার একটা কম্পিটিটার তৈরি হয়ে গেছে। ট্রাস্ট করে তুমি টেনশনই বেশি পেয়েছো। অ্যাকচুয়ালি দে আর কার্মিক ফ্রেন্ডস অফ ইয়োর্স, তোমার কার্মিক ফ্রেন্ড তারা, যার জন্য তুমি তাদের সঙ্গে যেটাই শেয়ার করেছো তোমার ওই জিনিসগুলো বেড়ে গেছে। হতে পারে তোমার আত্মীয়র মধ্যেও কিন্তু হতে পারে। এবং তুমি যখনই এই সমস্ত সিচুয়েশন থেকে মুভ অন করার চেষ্টা করেছো, এরা এসে তোমার পা আটকে ধরেছে। কিন্তু তাই বলে তোমার পরিস্থিতি কিন্তু কোনো বদল ঘটেনি। এমন নয় যে তোমার পরিস্থিতির বদল ঘটে গেছে, তার জন্য তোমার পরিস্থিতির কিন্তু বদল ঘটেনি। তুমি চাইলে পরে এদের থেকে সরে গিয়ে তোমার পরিস্থিতির বদল ঘটাতে পারতে। সবচেয়ে মজার কথা হচ্ছে, তুমি যখন কষ্ট পাও বা কোনো কিছু করতে গিয়ে তুমি যখন ব্যর্থ হয়ে যাও, এরা কিন্তু বেশ আনন্দ পায়, বেশ মজা পায়, বেশ আনন্দ পায় এরা। তোমার সামনে হয়তো দেখায় যে এরা তোমার সঙ্গে সমব্যথী, খুব দুঃখ পেল, এরকম ধরনের সিচুয়েশন হয়তো তোমার সামনে দেখায়, হয়তো কেন দেখায়, ডেফিনেটলি দেখায়, কিন্তু আসলে কিন্তু এরা সেইটার মধ্যে নেই। মানে এরা যথেষ্টভাবে কিন্তু আনন্দ পেয়ে যায় সেই সময়, এবং এদের সাহস বেড়ে যায়। এদের মধ্যে কিন্তু লং টার্মের কোনো মানে অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া বা সেই অনুযায়ী কাজ করা, এগুলো কিন্তু এদের মধ্যে নেই। এই জিনিসটা তোমার মধ্যে আছে যে তুমি অনেক দূরেরটা ভেবে নিয়ে কাজে এগো, এবং এই যে একটা ইনটিউশন পাওয়ার, এই যে একটা ব্যাপার যে আমি অনেকটা দূর বুঝতে পারছি এবং সেই অনুযায়ী পা ফেলছি, এটা কিন্তু তোমার ম্যাক্সিমাম সময় ঠিক হয়। এবার তোমার পার্টনারের সমস্যা হচ্ছে এটাও একটা, যে তুমি কেন দূরেরটা বুঝে পা ফেলবে? আর পা যদি বা ফেললে চুপচাপ কেন থাকবে না? মানে তার সুনাম হওয়ার জায়গায় তোমার সুনাম হবে, এটা আবার কেমন বড় কথা? তোমার সুনাম তো হতে পারে না।
সুনাম যদি হতে হয় তাহলে একমাত্র ওরই সুনাম হবে, তোমার কেন? ঠিক আছে, মানে তার জীবনে যেটা, সেটা হয়েছে সে যে কোনো জিনিস নিয়ে না নিজেকে দেখাতে ভীষণ ভালোবাসে। আর তোমার ব্যাপারগুলোকে সিক্রেট রাখা তার খুব পছন্দের জিনিস। তোমার ব্যাপারগুলোকে সিক্রেট রাখবে, তোমার কথাগুলো কাউকে জানাবে না। ঠিক আছে, সবার জীবনে একটা ম্যাজিশিয়ান লাইক হয়ে বসে থাকবে। যেন অ্যাজ ইফ ওই হচ্ছে ঈশ্বর। ঈশ্বর যেমন সবার জীবনকে নিয়ন্ত্রণ করে, তোমার জীবনকে সে নিয়ন্ত্রণ করবে। আর তুমি যদি তাকে সেটা করতে না দাও, তাহলে তুমি হয়ে গেলে তার সেরা শত্রু। এখন তোমার সঙ্গে যেটা ব্যবহার, সেটা হচ্ছে পুরো শত্রুর মতন ব্যবহার। ঠিক আছে, এখানে বেশ কিছু কার্মিক প্যাটার্নস আমি পাচ্ছি, যেমন ডিলে, একটা বড় প্যাটার্ন পাচ্ছি যে সব কিছুতে ডিলে হয়ে যাওয়া, সেটা ফিনান্সিয়াল দিকে হোক, তোমার নিজের সাইকিক এবিলিটিতে হোক, তোমার নিজের স্পিরিচুয়াল জায়গাটাতে হোক। ঠিক আছে, এবং নিজেকে কোনোভাবে এখন কন্ট্রোল করে উঠতে পারছো না, সেটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা, যে তুমি কোনোভাবে কন্ট্রোল করে উঠতে পারছো না। এবং আগে যে জিনিসটা ছিল যে তুমি স্যাক্রিফাইস করে যেতে সবার জন্য, এই স্যাক্রিফাইসের জায়গাটাতেও না এখন তোমার কোথাও একটা ভয় এসে গেছে যে আবার এই জায়গাটাতে আমি এগোবো, এই তো আমি এগোলেও তো একই ব্যাপার, আমাকে তো মূল্য দেবে না, আর বিভিন্ন রকম এমন বাজে বাজে কথাবার্তা বলবে, এমন বাজে বাজে কাজ করবে যে মানে প্রচণ্ডভাবে নেগেটিভ একটা ইম্প্যাক্ট তোমার ওপর পড়ে যায়। মানে সবাই খুব নেগেটিভ ভাবতে শুরু করে, কারণ ও এমনভাবে বাড়িয়ে চড়িয়ে কথা বলতে পারে, মানুষকে এমনভাবে বিশ্বাস করাতে পারে খুব ছোট ছোট জিনিস দিয়ে। মানে ব্যাপারটা কি বলতো, এমন মিথ্যুক টাইপের ব্যক্তি না, যে ঠিক সিনেমাতে যেরকম হয় না, যে যে পার্টগুলো একমাত্র নিজের পক্ষে খুব ভালোভাবে যায়, সেই পার্টগুলো দিয়ে প্রমাণ দেয়, সেই অংশগুলো দিয়ে প্রমাণ দেয়, এবং যে অংশগুলো নিজের এগেনস্টে যায় সেই অংশের প্রমাণগুলো পারলে পরে রোপাট করে দেয়। শুধু সেই জায়গাগুলোতে রাখে যেই জায়গাগুলো দিয়ে মানুষের কাছ থেকে সিম্প্যাথি পাবে, মানুষ বলবে আরে হ্যাঁ এ তো একদম ঠিক কথা বলছে, দেখো তো এর কাছে তো প্রমাণও রয়েছে, না না ওই গণ্ডগোলের। ঠিক আছে, মানে তাদের মনেও কিন্তু না একটা কনফিউশনের জায়গা তৈরি করে দেয়। তারা দেখো দীর্ঘদিন ধরে তোমাকে দেখছে, ওকেও দেখছে, এবার দীর্ঘদিন ধরে দেখার পর তাদের মনে একটা কিছু তোমার সম্পর্কে ধারণা তৈরি হলো যে তুমি এরকম কোনো ভুল কাজ করতেই পারো না, তুমি এটা করতে পারো না, তুমি ওটা করতে পারো না, এরকম একটা ধারণা ওদের মনে তৈরি হলো। কিন্তু তার পরবর্তীতেই ও এমন কিছু একটা করে দিল, মানে এমন কিছু একটা কথাবার্তা, এমন কিছু একটা বলে দিল, যেখানে গিয়ে কি হচ্ছে না, তোমার এই যে তোমার সম্পর্কে যে ধারণাটা ছিল যে তুমি অনেক ভালো মানুষ, অনেক কিছু সহ্য করছো, তার দেওয়া যন্ত্রণাগুলোকে সহ্য করছো, সে কিভাবে তোমার উপর টর্চার করছে সেগুলোকে প্রত্যেক দিন সহ্য করে যাচ্ছ, তুমি এত কাজ করছো অথচ তোমার কোনো রকম নাম নেই, কোনো রকম কোনো কিছু নেই, সমস্ত কিছু মেনে তবুও সংসারের জন্য পড়ে রয়েছো, থাকছো, ওই জন্য কাজ করে যাচ্ছ, প্রত্যেকটা মানুষকে দেখছো, প্রত্যেকটা মানুষের জন্য করে যাচ্ছ, সংসারের জন্য উদাহস্ত পরিশ্রম করছো। সেটা আমি আগেই বলেছি, এখানে কোনো মেল ফিমেল এনার্জি আলাদা করে বলছি না, তুমি মেল পার্সন হতে পারো, তুমি ফিমেল পার্সন হতে পারো, কিন্তু সংসারের জন্য যে অর্থনৈতিক জোগানটা দেওয়া, অথবা যে পরিশ্রমটা প্রয়োজন হয় একটা সংসারকে মেনটেন করার জন্য, সেই সমস্ত কিছু তুমি করছো, অথচ তুমি সবসময় দোষের ভাগিদার হয়ে যাচ্ছ। এটা ওরা বুঝতে পারছে, কিন্তু ওই যে তোমার পার্টনার ওই যে সিনেমার নাটকের চরিত্রগুলোর মতন ঠিক নিজের জন্য যে পোর্শনটা একদম এফেক্টিভ হবে, সেই পোর্শনে প্রমাণস্বরূপ জিনিস দেখানো, সেই পোর্শনটাকে প্রমাণস্বরূপ দাঁড় করানো, যে দেখো না আমি তো এগুলো করি কিন্তু আমার তো কোনো নাম নেই, আমি তো এগুলো করি সমস্ত ক্রেডিট ও নিয়ে চলে যায়, আমি এগুলো করি ও তো অন্যর সঙ্গে মিশে সেই সমস্ত জিনিস নষ্ট করে, মানে একদম কদর্য ব্যঙ্গাত্মক কথাবার্তা, উল্টো পাল্টা কথাবার্তা বলে তোমাকে খারাপ, নিজেকে ভালো প্রমাণ করা। শুধু তাই নয়, নিজের জন্য সবার মানবিকতা বোধকে জাগিয়ে তোলা, মানে এমনভাবে জাগিয়ে তোলা, ওই যে সে আগেকার দিনের সিনেমাগুলো দেখে নিজের চোখ দিয়ে জল বেরিয়ে যেত না, এই হচ্ছে সেরকম একটা, যে সবার চোখ দিয়ে এর জন্য জল বেরিয়ে যাবে। আর এগুলো দিয়ে তো আরেকটা জিনিস আমরা বুঝতেই পারছি যে কখনোই, এই দেখো জাস্টিস এসে গেছে, কখনোই এই নিজের কোনো দোষ কখনো স্বীকার করে না। আমি এখানে এটাও পাচ্ছি যে এই স্বভাবটা যে শুধুমাত্র তার সেটা নয়, তার সঙ্গে তার ওই যে বললাম
মা বা মাতৃসম কেউ আছে, তারও কিন্তু এরকম স্বভাবটা রয়েছে, তোমার ওপর সমস্ত দোষ চাপিয়ে দেওয়া। অ্যাজ ইট না তুমি যেন সংসারের সবচেয়ে বাজে মানুষ, সংসারে কেন পৃথিবীর সবচেয়ে বাজে মানুষ। নিজে যদি কোনো ভুল করে থাকে সেটাও তোমার জন্যই করেছে, এরকম একটা জেনে শুনে ভুল করেছি, কারণ না হলে পরে তোমাকে নিয়ে ঘর করতে পারতো না, এরকম একটা মেন্টালিটি পোষণ করে।